রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ মাসে মারা গেছে ৮৭১ শিশু, অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত ১০ শিশুর প্রাণহানি। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫২ শিশুর। রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। পরে পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই যে রাজশাহী মেডিকেল কলেজে গড়ে ১০ শিশুর মৃত্যু হচ্ছে, এর পেছনে কি কারণ বলছে কর্তৃপক্ষ? আসলে চিকিৎসার কোনো ঘাটতি আছে কিনা? দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে গড়ে ১০ শিশু মারা যাচ্ছে, এটি এই হাসপাতালের খুব সাধারণ একটি চিত্র বলা যেতে পারে। এবং রাজশাহী ঠিক এপ্রিল মাসের কথা যদি বলা হয়ে থাকে, এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত ১৯২ শিশু মারা গেছে। এবং এটি কিন্তু বলা যেতে পারে যে রাজশাহী, যেমনটি বলছিলাম, যে খুব কমন চিত্র। ঠিক এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি ১২০০ শয্যার হাসপাতাল হলো। এখানে গড়ে ৩,০০০-এর অধিক, কখনো আমরা দেখেছি ৪,৫০০ থেকে ৫,০০০ রোগী এইখানে ভর্তি হয়। বিশেষ করে শিশু ওয়ার্ডে, যেখানে ১২০টি শয্যার বিপরীতে এখানে শিশু থাকে ৮০০ থেকে ১,০০০ শিশু রোগী এখানে ভর্তি হয়ে থাকে। ওয়ার্ডগুলোতে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে আমরা দেখেছি বারান্দাতে তাদের অবস্থান হয়েছে। সেখানে তারা খোলা বারান্দাতে তারা চিকিৎসা নিচ্ছেন। ঠিক এই কোমলমতি শিশু, নবজাতক শিশু পর্যন্ত আমরা দেখেছি যে এখানে থেকে এই অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এবং সেই সাথে এখানে আইসিইউ সংকট ছিল। এখানে শিশুদের জন্য যে ১২টি আইসিইউ ছিল, ঠিক এর পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখানে আমরা দেখেছিলাম স্বাস্থ্য সচিব এসেছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এসেছিলেন। এরপরে ৬টি বৃদ্ধি করা হয়েছে, যদিও এই এখন সর্বসাকুল্য ১৮টি আইসিইউ বেড রয়েছে। ঠিক এটিও কিন্তু পর্যাপ্ত নয়, যার ফলে এখানে সেই সাথে চিকিৎসক সংকট, এই হাসপাতালে জনবল সংকট। কেননা এখানে ঠিক যে ১২০০ শয্যার হাসপাতালে যে জনবল, সেটি দিয়ে ৪,৫০০ থেকে ৫,০০০ রোগীকে সামাল দেওয়া এখানে কর্তৃপক্ষ বলছেন তারা হিমশিম খাচ্ছেন। চিকিৎসকদের সংকট রয়েছে। সেই সাথে এখানে ঠিক ডাক্তারদেরকে সব সময় যে চিকিৎসা, যারা সেবা নিতে আসেন, তারা যে সব সময় চাইলেই পাচ্ছেন এমনটিও নয়। যার ফলে এখানে চিকিৎসকদের সাথে যে কর্তব্য অবহেলার যে অভিযোগ, এবং সেই সাথে রোগী মৃত্যুর পরে এখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের যে হাতাহাতির ঘটনা, অপ্রীতিকর ঘটনা, এটি কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হরহমেশাই ঘটে থাকছে। যার ফলে এখানে চিকিৎসা ব্যবস্থা, সেই সাথে এখানে যে হাসপাতালে যে পরিচালক রয়েছেন, এখানে যে পরিচালনা পর্ষদ রয়েছেন, তাদের এই মূল দেখভালের দায়িত্বটি কিন্তু তার উপরে বর্তায়। ঠিক এইটি তিনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন, সেটি এখন প্রশ্ন দেখা দিয়েছে। সেই সাথে এখানে হাসপাতালদের চিকিৎসা নিয়ে এবং তাদের রোগীর অ্যাটেন্ডেন্স নিয়ে সেই সাথে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা চিকিৎসকদের নিরাপত্তায় তারা আনসার সদস্য নিয়োগ করছেন, আনসার সদস্য দ্বারা নিরাপত্তা। কিন্তু এখানে যখন কোনো মানুষ মারা যায়, তার স্বজনরা, তার সন্তানরা এখানে কিন্তু বারবারই প্রশ্ন তোলেন যে তার বাবা মা অবহেলায় মারা গেছে, কখনো নার্সকে ডেকে পাচ্ছে না, কখনো ইন্টার্ন চিকিৎসককে পাচ্ছে না। আরেকটি বড় কথা হচ্ছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দুপুর ২টোর পর থেকে অনেকটা ইন্টার্ন নির্ভর চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হয়ে থাকে। কেননা দুপুর ২টোর পর থেকে এখানে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর এই লেভেলের কোনো চিকিৎসক কিন্তু এখানে থাকেন। একজন রেজিস্ট্রার থাকেন, তিনিও কিন্তু ফোন কলে থাকেন। যার ফলে এখানে চিকিৎসা সংক্রান্ত অবহেলা, এখানে অধিকাংশ রোগীর ক্ষেত্রে কথা বলতে গেলে কিন্তু এই প্রসঙ্গটি আসে, এবং তারা এই অভিযোগটি কিন্তু করে থাকেন। তো আমরা দেখেছি যে সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যখন নানা সংকটে সীমাবদ্ধতা সহ নানা সংকট যখন এখানে রয়েছে, সেই সাথে হাবের প্রাদুর্ভাব বেড়েছে, যার ফলে সংকট আরও ক্রমে কিন্তু দ্রবীভূত হচ্ছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। নানা সংকট এবং নানা অভিযোগ রয়েছে। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।